শেষ নামাজ। আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম দিলের সাহাবী হলো হযরতে আবু বকর। হযরতে আবু বকরের মতো এত নরম দিলের সাহাবী, এত কোমল হৃদয়ের সাহাবী এই দুনিয়ার ভিতরে আর একটিও নাই। আল্লাহর নবী ওই কথাই বলে দিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর যত সাহাবা ছিল তাদের ভিতরে সবচাইতে কোমল হৃদয়ের ছিল, সবচাইতে নরম হৃদয়ের মানুষ ছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন এই দুনিয়া থেকে চলে গেল, চলে যাওয়ার পরে হযরতে আবু বকরের হৃদয় এত নরম ছিল, এত নরম ছিল, আবু বকর যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যেত নামাজের ভিতরে স্থির থাকতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান নামাজের ভিতরে যখন আবু বকর দাঁড়িয়ে যেত, ওই নামাজের ভিতরে আবু বকর জর 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 করে কান্না করে শুরু করে দিত। ওই নামাজের ভিতরে যখন আযাবের আয়াতগুলো চলে আসতো আবু বকর ঠিক থাকতে পারতো না। আবু বকর যখন নামাজের ইমামতি করার জন্য সামনে গিয়ে দাঁড়াতো, অন্য অন্য অনেক সাহাবারা এই নামাজের ভিতরে কান্না করার কারণে তাকে অপছন্দ করত। আবু বকর যখন নামাজে দাঁড়িয়ে যেত নামাজের ভিতরে এত পরিমাণ মনোযোগ, আর যখন আযাবের আয়াতগুলো চলে আসতো জর জর করে করে কান্না শুরু করে দিত। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকরের হৃদয় এত নরম ছিল, এত কোমল ছিল, এত কোমল হৃদয়ের মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় আরেকটা হতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবীও বলে দিয়েছে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার সাহাবীদের মধ্যে সবচাইতে কোমল হৃদয়ের মানুষ হলো হযরতে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী বলে দিল, আমার সাহাবীদের ভিতরে সবচাইতে কোমল হৃদয়, নরম হৃদয়ের মানুষ হলো হযরতে আবু বকর। যখন আবু বকর নামাজের ভিতরে দাঁড়িয়ে যেত এত পরিমাণ নামাজের ভিতরে মনোযোগ থাকতো, কিন্তু আমরা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই এই নামাজের ভিতরে আমাদের কোনো মনোযোগ থাকে না। আমরা যখন রাস্তার ভিতরে চলাফেরা করি, নামাজের বাহিরে যখন আমরা চলাফেরা করি, ওই নামাজের বাহিরে যদি কোনো চিন্তা ভাবনা আমাদের মনের ভিতরে নাও আসে, কিন্তু নামাজে দাঁড়ালে ওই চিন্তাগুলো আমাদের মনের ভিতরে চলে আসে, ঠিক কিনা? বাহিরে আমরা চলাফেরা করলে কোনো চিন্তা ভাবনা যদি অন্তরের ভিতরে নাও আসে, ওই চিন্তাগুলো নামাজের দাঁড়ালে আমাদের মাথার ভিতরে চলে আসে। আল্লাহর নবী বিশ্বনবী বলে দিল, যখন তোমরা নামাজটা আদায় করবা, যখন তোমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবা, মনে করবা ওই নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ। যদি তুমি মনে করতে পারো আজকে যে আমি এইখানে নামাজ আদায় করার জন্য চলে এসেছি, এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, যদি আপনি এইটাই মনে করতে পারেন, আপনি যদি মনে করতে পারেন এই নামাজের পরে আপনি আর দুনিয়ার ভিতরে টিকে থাকবেন না, আপনি যদি মনে করেন, আপনি যদি আপনার হায়াত সম্পর্কে জেনে যান, আপনি যদি জেনে যান আপনার আজকে বিকাল 5টার সময় মরণ হয়ে যাবে, এই দুনিয়া থেকে আজরাইল এসে আপনার রূহটা কবজ করে নিয়ে যাওয়া হবে, তাহলে আপনার জীবনের শেষ নামাজটা কিন্তু আসরের নামাজ হবে। আর যখন আপনি জানবেন আসরের নামাজটাই আপনার জীবনের শেষ নামাজ, ওই শেষ নামাজটা আদায় করার জন্য এত সুন্দর করে আপনি ওযু করবেন, এত সুন্দর করে ধীর স্থিরতার সহিত আপনি নামাজটা আদায় করবেন, আপনার যত সুন্দর পোশাকগুলো আছে ওই পোশাকগুলো পরিধান করে নামাজটা একাগ্রতার সহিত কিন্তু আপনি আদায় করবেন। আল্লাহর নবী বিশ্বনবী এইটাই বলে দিল, যখন তুমি নামাজ আদায় করবা মনে করবা এটাই আমার জীবনের শেষ নামাজ, এই নামাজের পরে আমার জীবনে আর কোনো নামাজ নাও আসতে পারে। কারণ আমরা যে আজকে এইখানে উপস্থিত হয়েছি, এইখান থেকে যে আমরা বাসায় যেতে পারবো এর কি কোনো গ্যারান্টি আছে নাকি? কথা বলেন। এর কোনো গ্যারান্টি কিন্তু নাই। আমরা যেই নিঃশ্বাসটা ভিতরে নিলাম এই নিঃশ্বাসটা যে আমরা ছাড়তে পারবো এরও তো কোনো গ্যারান্টি নাই। তাহলে আজকে যে আমরা এইখানে নামাজ আদায় করার জন্য চলে এসেছি, এই নামাজের পরে যে আমরা পরবর্তীতে আসরের নামাজ পাবো এর তো কোনো গ্যারান্টি আমাদের জীবনে নাই, ঠিক কি না? আমাদের জীবনে পরবর্তী যে আসরের নামাজ পাবো এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহর নবী বলে দিল,
যখন তোমরা নামাজ আদায় করবা মনে করবা এইটাই আমার জীবনের শেষ নামাজ। যদি তুমি এইরকমই মনে করতে পারো যে এইটাই আমার জীবনের শেষ নামাজ হয়ে যাবে, তাহলে ওই নামাজটা একাগ্রতার সহিত তুমি আদায় করতে পারবা, ঠিক কি না? আমরা যদি মনে করি যে আজকে এইখানে আমরা উপস্থিত হয়েছি, এই নামাজের পরে আসরের নামাজ আমরা আর পাবো না, বিকাল বা দুপুর 3টার দিকে আমার মরণ হয়ে যাবে, তাহলে আজকে আমাদের জীবনের শেষ নামাজটা আমরা এত সুন্দর করে আদায় করব, এত ধীরে স্থিরতার সহিত আমরা আদায় করব, যেই রকম করে নামাজ আমরা জীবনে কখনো আদায় করি নাই। এই কথাটা শোনার পরে আল্লাহর নবী যখন বলে দিল, সকল সাহাবাদেরকে উদ্দেশ্য করে, যখন তোমরা নামাজ আদায় করবা খুবই ধীরে স্থিরতার সহিত সুন্দর করে ধীরে ধীরে নামাজটা আদায় করবা। আর যখন তোমরা নামাজ আদায় করবা মনের ভিতরে এই চিন্তাটাই রাখবা, এইটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, এরপরে দ্বিতীয় আর নামাজ আমার জীবনে আসবে না। যখন সাহাবারা এই কথাটা বিশ্বনবীর কাছ থেকে শুনে নিল, সকল সাহাবারা এত সুন্দর করে নামাজ আদায় করত, এত সুন্দর করে ধীর স্থিরতার সহিত তারা নামাজ আদায় করত। যখন মরুভূমির ভিতরে আল্লাহর নবীর সাহাবারা যখন কোন সফরের ভিতরে থাকতো, মরুভূমির ভিতরে যখন নামাজটা আদায় করত, তারা যখন কিয়াম অবস্থায় দাঁড়িয়ে যেত, এত সুন্দর করে দাঁড়িয়ে যেত, এদিক সেদিক কোথাও তাকাতো না, এমনকি নড়াচড়াও করতো না। তাদের মাথার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, ওই পাখিগুলো সাহাবাদেরকে দেখে মনে করতো এইটা হয়তো কোনো খেজুর গাছ এইখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তারা এত সুন্দর করে দাঁড়িয়ে থেকে নামাজটা আদায় করত, ওই পাখিগুলো এসে তাদের মাথার উপরে কিন্তু বসে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবারা এত সুন্দর করে ধীর স্থিরতার সহিত নামাজ আদায় করত। মরুভূমির ভিতরে যখন নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যেত, একদম স্থির ভাবে দাঁড়িয়ে থাকতো, এদিক সেদিক একটু লড়াচড়া করতো না, কারণ তারা এই চিন্তা নিয়েই নামাজ আদায় করত যে এইটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, বাহিরে আমরা চলাফেরা করলে যেই চিন্তাগুলো আমাদের মাথার ভিতরে আসে না, কিন্তু নামাজে দাঁড়ালে ওই চিন্তা চলে আসে। নামাজে দাঁড়ালে আমাদের ভিতরে নানান ধরনের টেনশন চলে আসে, নানান ধরনের চিন্তা চলে আসে। কিন্তু আল্লাহর নবী বলে দিল, নামাজটা এরকম করে তোমরা আদায় করো না, নামাজটা খুবই ধীর স্থিরতার সহিত একাগ্রতার সহিত নামাজটাকে আদায় করবা, আর মনে করবা এটাই আমার জীবনের শেষ নামাজ। যদি তুমি এইটা মনে করে নামাজটা আদায় করতে পারো, তাহলেই ওইটাই হবে আল্লাহর দরবারে কবুলিয়াতের নামাজ, ঠিক কিনা? আপনি যদি খুবই ধীর স্থিরতার সহিত খুব সুন্দর করে নামাজটা আদায় করতে পারেন, তাহলে ওই নামাজটাই হবে আপনার জীবনের সবচাইতে সুন্দরতম নামাজ। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী বলে দিল, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ, সবচাইতে কোমল হৃদয়ের মানুষ হলো হযরতে আবু বকর।